শয়তানের বিরুদ্ধে মুমিনের করণীয় কি? শয়তানের বিরুদ্ধে মুমিনের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। শয়তান তোমাদেরকে ধোঁকা ফেলবে, বারবার ধোঁকা দিবে। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে তোমাদের করণীয়টা কি হবে শুনে নাও। শয়তান বারবার তোমাকে ভুল পথে নিয়ে যাবে। ভুল পথে নিয়ে গেলে তুমি কিন্তু ভুল রাস্তায় যেতে পারবে না, তোমাকে কিন্তু আবার ফিরে আসতে হবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল আনআম ৬৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকাশ শাইতানু ফালা তাকউদ বা'দায যিকরা মা'আল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান যদি তোমাকে ভুলের মধ্যে ফেলে দেয়, তবে স্মরণ হওয়ার পরে জালিম সম্প্রদায়ের সাথে কিন্তু তুমি বসতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাকে যতই ভুলের দিকে নিয়ে যা, স্মরণ হওয়া মাত্রই তুমি সেখান থেকে তোমার জায়গা ত্যাগ করবে, তুমি জালিমের অন্তর্ভুক্ত হবে না। শয়তানের বাহিনীর সাথে লড়াই করতে হবে। শয়তানের কিছু সঙ্গপঙ্গ আমার বাংলার জমিনেও আছে। আমাদের মতো মানুষই শয়তানের সঙ্গপঙ্গ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই সকল শয়তানের সঙ্গপঙ্গদের সাথে তুমি চলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের বাহিনীর সাথে তোমাকে লড়াই করতে হবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের কৌশল খুবই দুর্বল। শয়তানের কৌশল খুবই দুর্বল। শয়তানের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করো, শয়তানের সাথে তোমরা লড়াই করে বেঁচে থাকো। তুমি যদি মুমিন হয়ে থাকো, মুমিনরা শয়তানের সাথে সবসময় যুদ্ধে ঘোষণা করে থাকে। শয়তানের সাথে কখনোই মুমিনদের সাথে এক হতে পারে না। শয়তান খাঁটি মুসলিমকে বিভ্রান্ত করতে পারে না। শয়তান যারা খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, ওই সকল ব্যক্তিকে কখনো শয়তান কিন্তু পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল হিজরের ৩৯ নম্বর আয়াত থেকে ৪২ নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, শয়তান কিন্তু তোমরা যদি খাঁটি মুমিন হয়ে যাও, খাঁটি যদি মুসলমান হয়ে যাও, খাঁটি ইমানদার হয়ে যাও, তাহলে কিন্তু মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে কিন্তু তোমাদেরকে শয়তান কিন্তু বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। সে বলল, হে আমার রব, হে আমার প্রতিপালক, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই জমিনে আমি তার জন্য পাপকে শোভিত করব এবং নিশ্চয় তাদের সকলকে পথভ্রষ্ট করব। শয়তান বলতেছে, ওগো আল্লাহ, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন বলে আমি জমিনে সমস্ত মানুষকে পথভ্রষ্ট করব। এরপরে তিনি বললেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তাদের মধ্য থেকে আপনার একান্ত বান্দাগণ ছাড়া। শয়তান বলতেছে, আমি পৃথিবীর সমস্ত মানুষকে পথভ্রষ্ট করব, সেখান থেকে আপনার একান্ত বান্দা, আপনার প্রিয় বান্দা, আপনার মাহবুব বান্দা ছাড়া সমস্ত মানুষকে কিন্তু আমি পথভ্রষ্ট করব। এরপরে তিনি বলেন, ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। শয়তান বললেন, এটা আমার দিকে আনয়নকারী সরল পথ। শয়তান এভাবেই আল্লাহকে বলতে থাকলেন। এরপরে সুন্দর করে বলেন, ইন্না ইবাদি
লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে পথভ্রষ্টরা ছাড়া যারা তোমাকে অনুসরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে কোনো ক্ষমতা কিন্তু তোমার নাই আমার বান্দাকে পথভ্রষ্ট করবে, কিন্তু যারা তোমার পথকে অনুসরণ করবে, অনুকরণ করে চলবে, তাদেরকে কিন্তু তুমি তোমার দিকে পাবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। এরপরে বলে দিলেন, শয়তান বলতেছে, قال فبعزتك لأغوينهم أجمعين। সে বলল, তবে আমার ক্ষমতার শপথ, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে আমি কিন্তু পথভ্রষ্ট করতে পারবো না। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যুগে যুগে দেখতেছি যারা খারাপ মানুষ, যারা অন্যায় কাজ করে, বেহায়াপনা কাজ করে, অন্যায় অত্যাচার জুলুম করে, ওই সকল ব্যক্তি কিন্তু শয়তানের অনুসরণে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুমিন হয়ে যায়, যারা ইমানদার হয়ে যায়, মুমিন মুত্তাকি হয়ে যায়, ওই ব্যক্তিদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে কিন্তু শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ ভীরু লোকেরা শয়তানের ব্যাপারে তো সতর্ক করে। যারা আল্লাহকে মানে, আল্লাহর দেখানো পথ অনুকরণ করে চলে, তারা কিন্তু মানুষকে বলে, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদেরকে প্রকাশ্যের দুশমন, শয়তান তোমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়ার অধিকারী হয়, যারা তাকওয়ার অধিকারী, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয়, তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাদের চক্ষু খুলে যায়। যারা আল্লাহ ভীরু হয়ে যায়, আল্লাহ ভীরু তাকওয়াবান ব্যক্তি হয়ে যায়, শয়তান যখন তাদেরকে অন্যায় কাজ করায়, অপমানিত করায়, লাঞ্ছিত করায়, পথভ্রষ্ট করায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পথ কিন্তু খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়ার সময় শয়তান থেকে আশ্রয় যাইতে হবে। আপনি যখন কোরআন তেলাওয়াত করব, তখন কিন্তু আপনাকে শয়তানের পথ থেকে আশ্রয় যাইতে হবে, নয়তো শয়তান আপনাকে কোরআন পড়তে বাধা দিবে, শয়তান আপনাকে কখনোই কোরআন পড়তে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি কোরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ তেলাওয়াত করবে, আমি আল্লাহর যখন হাকিম তেলাওয়াত করবে, তখন তুমি ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি ওই সমস্ত প্রশংসা আল্লাহর নিকট হইতে, ওই অভিশপ্ত শয়তানের নিকট থেকে তুমি আশ্রয় প্রার্থনা করো। শয়তানের ধোঁকা হিসেবে বাঁচার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। তুমি শয়তানের আশ্রয় থেকে কিভাবে বাঁচবে, শয়তানের ধোঁকা থেকে তুমি কিভাবে বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান। বলো, হে আমার প্রতিপালক, আমি শয়তানের প্ররোচনা হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি
যেন তারা আমার কাছে আর না আসতে পারে। সম্মানিত প্রিয় ভাইরা, এইভাবে শয়তানের বিরুদ্ধে মুমিনের করণীয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আমাকে আপনাকে শয়তানের বিরুদ্ধে আচরণ করতে হবে। শয়তানের দেখানো পথ অনুকরণ করলে কিন্তু আমরা মুমিন থাকবো না, ইমানদার থাকবো না, আল্লাহর মাহবুব বান্দা থাকবো না। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। শয়তানের বিরুদ্ধে আমি আপনি করণীয়, আমার আপনার করণীয় হলো আমি আপনি সব সময় শয়তানের ভুলে গেলে আমি আপনি আবার ফিরে আসব। আমি আপনি আল্লাহর ভীরু হব, তাকওয়াবান মুমিন বান্দা হব এবং কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহর শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করব এবং বেশি থেকে বেশি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এই দোয়া কোরআন বেশি বেশি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।